আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার রেসিপিটা কি নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি চলে আসলাম একটা কক মুরগি নিয়ে। তো এই মুরগিটা আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে কুটে নিব। তো আমরা মানুষ কম, এই হিসাবে একটা ছোট মুরগি হলেই আমাদের চলে যায়। তো এই যে দেখেন, অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে কুটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম এখানে টমেটো এবং ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা অপশনাল, আপনাদের মানে মন চাইলে দিবেন। তো আমি দিলাম আর কি, যেহেতু বাসায় ছিল। আর দিলাম হলুদ, লবণ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট 2 চামচ। তো সব কিছু মশলা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিতেছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যে হিসাবে জাল খাবেন বা যে হিসাবে খাইবেন ওই হিসাবে দিবেন। আর আমি এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতো সাদা তেল। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি কিন্তু এই মুরগিটা হাতে মাখিয়ে রান্না করব। এই কারণে আমি সবগুলো মশলা দিয়ে এখন মুরগিটাকে আমি হাতে মাখিয়ে নিতেছি। তো আমি হাতে মাখিয়ে এগুলাকে আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে কিন্তু আমি রান্না করব। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, আর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো এখন আমি আধা ঘন্টা পরে আসলাম রান্না করার জন্য। তো এই যে দেখেন কি সুন্দর। তো পরে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এখন আমি সব মুরগি মাখানো সব কিছু একসাথে দিয়ে দিলাম। যেহেতু মুরগিটা আমি আগেই মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তাই এখন সবগুলো একসাথে ঢেলে দিলাম। আর দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে, আর এভাবে কিন্তু কক মুরগি হাতে মাখিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে আর কি। তো এগুলো আমি একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনাটা দিয়ে আমি কিন্তু আবার 5 মিনিট পরে ফিরবো। তো এই যে দেখেন, 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে দিতেছি। আর এর সাথে কিন্তু আমি কোনো পানি দেই নাই, কারণ টমেটো, ক্যাপসিকাম আর তাছাড়া মাংস যেহেতু ধুয়ে রাখলাম, তো এই পানির উপরে কিন্তু এখন আমি কষিয়ে নিতেছি। তো আবার নাড়াচাড়া করে এখন আবার ঢাকনা দিয়ে দিতেছি। আবার 2 মিনিট পর আবার ফিরে আসলাম। তো এই যে দেখেন, আমি কিন্তু কোনো পানি দেই নাই, মশলার উপরে কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নিতেছি। আর যে একটুকু পানি বের হয়েছে এগুলো কিন্তু মশলার পানি বা টমেটো থেকে পানি বের হয়েছে। এইভাবে ভালো করে মাংস কষিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। একবার এরকম ট্রাই করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন, যারা বেসালা কত আপুরা আছে, ভাইয়ারা আছে, আপনারা এভাবে শর্টকাট রান্না করবেন, দেখবেন সময়ও কম লাগে আর খেতেও মজা লাগে। তো এই যে দেখেন, আমি আবার ঢাকনাটা উঠিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে দিতেছি। আর এই যে দেখেন, খুব সুন্দর মাংস থেকে তৈল বের হয়ে গেছে এখন তৈলের উপরে। আর এখন যেহেতু মশলা মাখা ছিল আর কি, ওই বাটিতে আমি একটু পানি দিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার মশলাতে এখন আর কোনো পানি নেই, শুধু তৈলের উপরে আমি কষিয়েছি। তো এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিতেছি। তো
কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আবার আমি 2 মিনিট পরে ফিরবো। তো এই যে দেখেন 2 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি আবার এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিতেছি, অনেক মজা হয়েছে খাইতে। আপনারা এইভাবে কক মুরগি এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো নাড়াচাড়া করে আবার আমি এখন ঢাকনা দিয়ে দেব। আবার আমি 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার এই যে নাড়াচাড়া করে নিতেছি। আর কক মুরগিতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানি দিলেই হয়। এই যে দেখেন আমি একটু অল্প পানি পরিমাণ দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ। তো পানিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে এখন একটা ঢাকনা দিয়ে দিতেছি। তো ঢাকনাটা দিয়ে আমি 4-5 মিনিট পরে আবার ফিরবো। তো এই যে দেখেন 4-5 মিনিট পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আবার আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার দেখতেছি যে আমার মাংসটা কেমন হয়েছে। এখন আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। আর এখন দিয়ে দিতেছি 4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি টেলে রাখা জিরার গুঁড়িগুলো দিয়ে দিলাম। তো জিরার গুঁড়িগুলো দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিতেছি, যেন জিরাগুলো মানে মাংসের সাথে একদম সুন্দর মিশে যায়। এই কারণে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, তাই আমি মানে আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে আমার রান্নাটা কি অবস্থা। এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। যেমন কালার সুন্দর তেমন মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। আর আমি জানি না আমার কোনো আপুরা ভাইয়ারা এই পর্যন্ত আসেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাহলে দেখেন একটা লাইক করছেন কিনা, মনে করে একটা লাইক করে দেন। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছেন, যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক মানে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য নিতেছি। তো পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসব। তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমার এই কক মুরগি যে আমি জাল জাল করে রান্না করলাম আপনাদের মাঝে কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে যারা পুরান বন্ধু আছেন তারা ভালো একটা মন্তব্য রাখবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন আপনাদের কাছে যদি এই রেসিপির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।